হ্যাঁ, তোমাদের জন্য যে ভিডিওটা আজকে তৈরি করব, আমি সারা বছর তো পরিশ্রম করেছি, এই মুহূর্তে তোমাদেরকে একটা ছোট্ট করে টেস্ট করতে চাইছি। দেখো, প্রশ্ন কেমন কি হবে এটা আমরা কেউ জানি না, তবে এখনও তো আশাবাদী, যেভাবে তোমাদের প্রস্তুতি করিয়েছি সারা বছর যারা আমাদের সঙ্গে ছিলে, তোমাদের অসুবিধে কারো হবে না এবং আগামীতেও তোমাদের সমস্যা হবে না, কারণ তোমাদের জন্য তোমাদের স্যার সবসময় রয়েছে। তোমরা আজকের ভিডিওটা যে এমসিকিউ কটা প্রেজেন্ট করেছি প্রপোজাল থেকে, সেই কটা পারলে আমি নিশ্চিত, তোমরাও নিশ্চিত যে ঠিক আছে, প্রপোজাল আমি টেক্সটটা ভালো করে পড়েছি। প্রপোজালের টেক্সট শুধুমাত্র প্রপোজালের এমসিকিউর জন্য নয়, প্রপোজালের টেক্সটটা কিন্তু প্রপোজালের বেশ কিছু জায়গা থেকে কাটা কাটা প্রশ্ন, মানে প্রপোজাল থেকেও কিন্তু এসএকিউ আসতে পারে। তো দি প্রপোজাল থেকে এসএকিউ জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে, দি প্রপোজাল থেকে আমাদের আর্টিকেল প্রেপোজিশনের জন্য প্রস্তুত থাকতে হবে। তার জন্য প্লিজ টেক্সটটা পড়ো, এখনও তোমাদের হাতে 1.5 দিন সময় আছে। ভিডিওটা দেখার পর আগে টেক্সটটা ভালো করে রিডিং পড়ো, বুঝে বুঝে পড়ো, স্যারের ভিডিওস দেখো, যা খুশি করো, তো টেক্সটটা ভালো করে পড়ো। তো প্রপোজালের ভিডিও তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। আমি প্রপোজালে বা আমাদের পিডিএফে তো প্রপোজালের সম্পূর্ণ ওয়ান লাইনার পাঞ্চ রয়েছে, সেগুলো তো পড়বেই। আজকে আমরা দেখব যে আমরা কতগুলো এমসিকিউ সঠিক করতে পারছি। এখানে টোটাল এমসিকিউ আছে 31খানা, দেখছি তোমরা কটা পারো। ঠিক আছে, চলো তাহলে পুরো গোটা ভিডিওটা আমরা করি। আমার সঙ্গেও তোমরা কিন্তু করবে, আগে নিজের অ্যান্সার করবে, তারপরে আমার সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, চলো। কোনো কোশ্চেন ট্রিকি হলে, মনে হলো তোমার এটা উত্তর আমার ওইটা, তোমরা কিন্তু আমায় জানাবে। ঠিক আছে, চলো। তো দেখো, প্রপোজাল থেকে আমরা একদম 1, 2, 3 করে 31টা প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন, চুবুকভ ইজ আ ল্যান্ড ওনার, লয়ার, মার্চেন্ট না ফিজিশিয়ান? আমরা প্রত্যেকেই জানি চুবুকভ একজন ল্যান্ড ওনার। ঠিক, এর পরবর্তী প্রশ্নে আসি আমরা। পরবর্তী প্রশ্নে যে হোয়েন লোমভ অ্যারাইভড, চুবুকভ ওয়াজ সারপ্রাইজড বাই হিজ ইভিনিং ড্রেস, পালপিটেশন না শাইনেস না ইম্পিউডেন্স? এটা উত্তর হবে ইভিনিং ড্রেস। এর পরবর্তী প্রশ্নে আসি। ইউ শুড নট ফরগেট অল অ্যাবাউট ইউর নেইবার্স, ইউ শুড নট ফরগেট অল অ্যাবাউট ইউর নেইবার্স। হেয়ার ইজ নেইবার্স মেনশনড, বা হেয়ার নেইবার্স মেনশনড আর কারা? এখানে নেইবার্স বলতে কাদেরকে বোঝানো হয়েছে? নেইবার্স বলতে লোমভদের না চুবুকভদের না নেটালিয়াদের, কাদের? এখানে নেইবার্স বলতে চুবুকভদের বোঝানো কিন্তু হয়েছে। পরবর্তী প্রশ্নে আসি আমরা। I have come to you to trouble you with a request. Here the speaker is, এখানে 100% কি হবে? লোমভ। পরবর্তী, he is come to borrow money, কি বলেছে? he is come to borrow money, তাই না? বা here he is come to borrow money, here the speaker is, এখানে here he means, এখানে he বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে কি he বলতে চুবুকভ, লোমভ না কাকে? আমরা জানি লোমভকেই বোঝানো হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, চুবুকভ টোল্ড লোমভ টু হারি আপ অ্যান্ড গেট আপ। অপশন কি কি? গেট আপ না ওয়াশ হিজ ফেস না গেট ম্যারিড? অবশ্যই গেট আপ, গেট ম্যারিড। ইটস বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার, দ্য ডিজায়ার ইজ টু গেট ম্যারিড, টু বাই নিউ মেশিনস, টু গেট হিজ ডটার ম্যারিড টু লোমভ। এটাই হবে উত্তর। আচ্ছা, দ্য ওয়ার্ড ইগ্যাড, ইগ্যাড ইজ দ্য ওল্ড এক্সপ্রেশন। এই জন্য বলেছি যে ওয়ার্ড নোটগুলো রয়েছে, সেই ওয়ার্ড নোটগুলো কিন্তু তোমরা খুব মন দিয়ে পড়ো। ঠিক আছে, ইগ্যাড কথার অর্থ তুমি বলো। ইগ্যাড মানে, ইগ্যাড কথার অর্থ কি? অ্যাঙ্গার, অ্যাংজাইটি, হ্যাপিনেস না সারপ্রাইজ? চলো, এই প্রশ্নটা তোমাদের কাছে ছেড়ে দিলাম, তোমরা আমায় সঠিক উত্তরটা দেবে। দ্য ওয়ার্ড কনসেন্ট, কনসেন্ট কথার অর্থ কি? কনসেন্ট, এখানে কনসেন্ট মানে সম্মতি, অ্যাসিওরেন্স, অ্যাকসেপ্টেন্স, অ্যাংজাইটি না অ্যাপোলজি? তো প্রথমত অ্যাংজাইটি আর অ্যাপোলজি তো হচ্ছে না, তাহলে কি হবে? অ্যাসিওরেন্স হবে না অ্যাকসেপ্টেন্স হবে? দেখো, এইটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে শব্দের অর্থ। তোমার কোনটা মনে হয়, এইটা না এইটা? অ্যাসিওরেন্স মানে যা, আর অ্যাকসেপ্টেন্স মানে কিন্তু তাই নয়। অ্যাসিওরেন্স মানে সম্মতি, তাহলে কনসেন্ট মানেও সম্মতি। আচ্ছা, আর এই তাহলে এ দাগেরটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে আসো, আই অ্যাম ট্রেমব্লিং অল ওভার, দ্য স্পিকার ইজ ট্রেমব্লিং বিকজ, কারণ কি? এই স্পিকারটা ট্রেমব্লিং করছে কারণ হি ফেল্ট অ্যান আর্থকুয়েক, হি ওয়াজ টু উইক, হি সাফার্ড ফ্রম পালপিটেশন, হিজ লেগস না, হি সাফার্ড ফ্রম পালপিটেশন। এর পরবর্তী প্রশ্ন,
কি বলেছে, লোমব ইজ অলরেডি 35, লোমব ইজ অলরেডি 35। আমরা জানি লোমব সাফার্স ফ্রম পালপিটেশন, একদম আমাদের অন্য পৃষ্ঠায় যাওয়ার প্রয়োজন নেই, আমরা এই উত্তরটা পাচ্ছি। এর পরবর্তী প্রশ্ন 13 দাগে কি বলেছে, দেয়ার ইজ আ মার্চেন্ট কাম ফর হিজ গুডস, হিয়ার দ্য মার্চেন্ট রেফার টু, কাকে মার্চেন্ট বলা হয়েছে, লোমবকে বলা হয়েছে। ভেরি গুড। এবার আসো, দ্য ওয়ার্ড নেগলিগি মানে লুজ গাউন, সবাই জানি আমরা। ভেরি গুড। অক্সেন মিডোজ আর বিটুইন বার্ন্ট মার্শ অ্যান্ড বিচউড, কোথায় গেল, বিচউড অ্যান্ড বার্ন্ট মার্শ, একদমই তাই। আচ্ছা, দ্য অক্সেন মিডোজ বিলঙ্গিং টু নাটালিয়াস ফার্মার ওয়ার রেকন্ড বাই বোথ হার, কারা কারা রেকন্ড করেছিল, আন্ট অ্যান্ড গ্র্যান্ডফাদার। এটা তোমাদের কাছে প্রশ্ন দেবো, তোমাদেরকে 4টে প্রশ্ন দেবো, গ্র্যান্ডফাদার না গ্রেট গ্র্যান্ডফাদার, আন্ট না, এই দুটোর মধ্যে উত্তর হবে, তোমরা আমায় জানাবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা জানানোর পরে সঠিক উত্তরটা আমি পিন করবো, আগে তোমরা বলবে তারপরে। আই ডো নট ওয়ান্ট দ্য মিডোজ বাট আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপাল, দ্য স্পিকার ইজ, এখানে আমি ইয়েস, এখানে স্পিকারটা লোমব, চুবুকভ বা ন্যাটালিয়া, এখানে স্পিকার হবে ন্যাটালিয়া, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ড এক্সক্রুশিয়েটিং মিন্স, এক্সক্রুশিয়েটিং মানে হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার না ভেরি লিটল। তাহলে এই এক্সক্রুশিয়েটিং শব্দের অর্থ কিন্তু সিভিয়ার। আমি এইটাই তোমাদেরকে বারবার করে বলতে চাইছি। দেখো, এই যে বইয়ের নিচে যে শব্দগুলো আছে, এই যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ বইয়ের নিচে রয়েছে, এই শব্দগুলো তোমরা কিন্তু ভীষণ ভালো করে পড়ে যাবে। প্রত্যেকটা জায়গায় দেখো এই শব্দগুলো রয়েছে কিন্তু, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ফাঁকি দিও না। ডু বি আ রিজনেবল, দেখো এখানে মানে কটা দিয়েছে, মানে আমি আরও কিছু দেখছি। এখানে কনসেন্ট মানে অ্যাসিওরেন্স, আমি উত্তর বললাম। তারপরে দেখো এখানে মানে দিয়েছে, যে একটা শব্দ দিয়েছিল না, ইগ্যাড শব্দের অর্থ তোমাদেরকে দিয়েছিল বা চেয়েছিল, কোথায় গেল, হ্যাঁ, এই ইগ্যান্ড মানে দেখো ওল্ড এক্সপ্রেশন অফ সারপ্রাইজ, এটা উত্তর আমি বলে দিলাম, তোমাদের কাছে চেয়েছিলাম। এবার আসো, ডু বি আ রিজনেবল ম্যান, দ্য স্পিকার ইজ, এখানে স্পিকারটাকে, এই কথাটা তোমরা খোঁজো কে বলেছিল, এটা কে বলেছিল, তোমাদের কাজ। আমি দুটো তো অ্যান্সার বলে দিলাম। লোমবস আন্টস নেম, লোমবের আন্টের নাম নাস্তাশিয়া মিহাইলোভনা, আমরা জানি। নাটালিয়া লার্নস অ্যাবাউট দ্য প্রপোজাল অ্যাট দ্য বিগিনিং ইন দ্য কোর্স অফ দ্য আর্গুমেন্ট হোয়াইল চুবুকভ টেলস হার, এটাই হবে বিদাগেরটা হবে উত্তর। দ্য উইজেন ফেস ফ্রাম্প কথার অর্থ, দেখো এখানে ফ্রাম্প কথার অর্থ তোমাদের এই বইতেও উত্তর দেওয়া রয়েছে, মেকি ফল উইজেন, এই দেখো ফাউন্ড, এই ফ্রাম্প কথার অর্থ এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, আনঅ্যাট্রাকটিভ পারসন। দেখো অ্যান আনঅ্যাট্রাকটিভ পারসন, দেখো অহেতুক তোমরা শুধু নোটস করে পাগল হয়ে যাও। আই এম থিঙ্কিং অফ হ্যাভিং আ গো, দ্য স্পিকার হিয়ার মিনস, কি বলতে চেয়েছে, হি ইজ গোয়িং টু স্টার্ট শুটিং, হি গো আউটসাইড, হি ওয়ান্টস টু হ্যাভ আ ড্রিঙ্ক, না, হি ইজ গোয়িং টু স্টার্ট শুটিং। ওকে, তাহলে হয়ে গেল তোমার 23 পর্যন্ত। এবার 24 দাগে আসো। 24 দাগে কি বলেছে, লোমব বট হিজ ডগ গিজ ফ্রম, গিজকে লোমব কার কাছ থেকে কিনেছে, মিলনবের কাছ থেকে কিনেছে না, অবশ্যই মিলনবের কাছ থেকে কিনেছে, এখানে আর কোশ্চেনটা দিয়ে লাভ নেই। দ্যাট হি ইজ ওভারশট, হিয়ার দ্য ওভারশট মিনস, এখানে ওভারশট মানে কি, ওয়ান whose upper jaws have fallen out, না, one who is shot more than once, whose lower lip, না, তাহলে আপার জ যেখানে কথাটা আসছে সেটাই হবে উত্তর। 26 দ্য স্কুইজার ইজ দ্য সন অফ হার্নেস অ্যান্ড চিসেল, সবাই জানে। অ্যাকর্ডিং টু লোমব ডগস লাইক স্কুইজার ক্যান বি ফাউন্ড ইন অলমোস্ট এভরি বুশ, এটাই হবে সঠিক উত্তর। স্ট্রিট নয়। আচ্ছা, চুবুকভ অর্ডার লোমব টু শাট আপ or he will shoot like a partridge, এটা সবাই জানি। চুবুকভ কলস লোমব, কি বলেছে, সাসপিশিয়াস ল্যান্ডওনার, না কি বলেছে দেখি, সাসপিশিয়াস ল্যান্ডওনার বলেছে না, কানিং ম্যান না ভেরি স্ট্রং ম্যান, এখানে 100% আর সাসপিশিয়াস ল্যান্ডওনারই কিন্তু সঠিক উত্তর হবে। তোমাদের কি মনে হয় উত্তরটা আমায় জানিও। আমরা একদম শেষ দিকে এসেছি। শি ইজ উইলিং, অ্যাকর্ডিং টু চুবুকভ নাটালিয়া ইজ উইলিং টু গিভ অ্যাওয়ে, না, অ্যাকসেপ্ট দ্য গিজ ইজ বেটার ইন দ্য আর্গুমেন্ট, গেট ম্যারিড টু লোমব, এটাই হবে সঠিক। ইমিডিয়েটলি আফটার দ্যার এঙ্গেজমেন্ট নাটালিয়া লোমব হোল্ডস হ্যান্ড, গো আউট টুগেদার, ড্রিঙ্ক শ্যাম্পেইন টুগেদার, এটা হবে সঠিক উত্তর। শ্যাম্পের মানানটা লক্ষ্য করো। তো এই হচ্ছে টোটাল আমরা 31টা করলাম। কার কটা ঠিক হয় সেটা আমাকে কিন্তু জানিও। তোমরা 31-এ কে কত পাচ্ছ। বারবার করে বলেছি, প্রত্যেকটা গল্পের এই শেষ দিকের ওয়ার্ড নোটসগুলো কিন্তু ভালো করে পড়বে, প্রত্যেকটা গল্পের, প্রত্যেকটা কবিতার, প্রত্যেকটা নাটকের। আজকের পর এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ডে। তোমাদের জন্য তো রোববার পর্যন্ত খাচ্ছি, তাছাড়া অন্যান্য পুরো সাবজেক্টের তোমাদের জন্য ভিডিওস কিন্তু আসবে।